সবাই কেমন আছো? আজকে আমি 11 পয়েন্ট খ নিয়ে 11 খ নিয়ে কয়েকটা অঙ্ক করব। ঠিক আছে, অঙ্কগুলো হবে 3 নাম্বার থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত, ঠিক না? আচ্ছা দেখো, আমি প্রথমেই 3 নাম্বার করাবো। 3 নম্বরে কী আছে, একটি আয়তকার ক্ষেত্রে ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এবার? তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বরে দেখা যাচ্ছে আমরা জানি আয়তকার ধান ক্ষেতের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মান 750 গুণ প্রস্থ মান 1200। তো 1200 সাথে 750 গুণ দিলে আসে কত? 9 লক্ষ বর্গ মিটার। তাই আমরা জানি 100 বর্গমিটার সমান 1 এওয়ার। ঠিক আছে, 1 এওয়ার। আবার 1 বর্গমিটার সমান কম হবে, উপরে দেবে 1, নিচে 100 আসবে। তারপর 9 লক্ষ বর্গমিটারে কত হবে? 1 গুণ 9 লক্ষ 100। তো এখানে 100 দিয়ে 9 লক্ষ গুণ দিলে 9000 বাইরে, তো 9000 একর হবে। উত্তর হবে 9000 একর। ঠিক আছে, তো অঙ্কটা এই পর্যন্ত শেষ। অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, আমি পরে অঙ্কটা চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে কী আছে? একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য নির্ণয় করতে হইবে। জাস্ট পার্কটির দৈর্ঘ্য কত মিটার? তো 4 নম্বরে আমি প্রথমে লিখতে পারি যে আয়তাকার পার্কের ক্ষেত্রফল সূত্র হলো বসে দেবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং এটা ঘুরে আসবে, যেহেতু আমাদের এটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, সেজন্য আমরা আগে প্রথম দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ঠিক আছে, ভালো করে দেখবা। সমান ক্ষেত্রফল মানে কত? 4250 ভাগ প্রস্থ 50। তো সুতরাং আমরা 4250 সাথে 50 ভাগ দিলে 2500 মিটার বাইরে। জাস্ট এটাই আমাদের চূড়ান্ত রেজাল্ট। আচ্ছা, আমরা আবার পরে অঙ্কে চলে যাচ্ছি। অঙ্ক নাম্বার 5। একটি ত্রিভুজের ক্ষেত্রের একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলেও এর ভূমি কত কিলোমিটার? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমাদের এখানে কী নির্ণয় করতে হবে? ভূমি নির্ণয় করতে হবে। তো ভূমি নির্ণয় করতে হলে এটা একটু উল্টে আসবে, জাস্ট উল্টে আসবে। ভূমি সমান 2 গুণ ক্ষেত্রফল বা উচ্চতা, ব্র্যাকেট মানে এখানে গুণ বোঝাচ্ছে। তো 2 আর ক্ষেত্রফল মানে কত? 1.2 ভাগ উচ্চতার মান হচ্ছে 0.8 কিলোমিটার। ঠিক আছে, তো 2 গুণ 1.2 এর সাথে আমরা 0.8 ভাগ দিলে 1.5 বেড়ে কিলোমিটার। 2 গুণ 1.5 কিলোমিটার, তার সাথে আমরা এটা গুণ দিলেও কবে হবে? 3 কিলোমিটার হবে। কিন্তু এখানে বর্গ হবে না, এই কারণে যে এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করিনি, এটা আমরা ভূমি নির্ণয় করেছি। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু এই পর্যন্ত শেষ। 3 কিলোমিটার, উত্তর হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটার। আচ্ছা, আমরা আবার পরে অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠে একটি কর্ণ 3 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রফল নির্ণয় করে। এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে চিত্রে দেখা যাচ্ছে যে ভূমি আছে কত? 30 মিটার, উচ্চতা আছে 22.5 মিটার। আবার এই ত্রিভুজে আবার উচ্চতা 15 মিটার। সুতরাং এখানে একটা চতুর্ভুজের মধ্যে দুটো ত্রিভুজ, এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ। আমরা দুটো ত্রিভুজ থেকে অঙ্ক দুটো করবো। আচ্ছা, ঠিক আছে, আমরা অলরেডি অঙ্কেতে চলে যাচ্ছি। দেখো 6 নম্বর অঙ্কটা। প্রথম লেখা লাগবে আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ক্লিয়ার? ভূমি 30 গুণ উচ্চতা 22.5 ব্র্যাকেট দিয়ে ভাগ দেবো 2 মিটার। আচ্ছা, আমরা এখন 22.5 সাথে 30 গুণ দেবো, তাহলে কত আসবে? 675 আসবে ভাগ 2 মিটার। তো 675 সাথে আমরা 2 ভাগ দিলে 337.5 বর্গমিটার আসবে। ঠিক আছে, কিন্তু এখানে বর্গমিটার আসবে এই কারণে যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, সেজন্য বর্গ কিলোমিটার আসবে। ক্লিয়ারলি? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ নেক্সট ভিডিও কমেন্ট টেল মি। আমরা দ্বিতীয় সূত্রে চলে যাচ্ছি। দ্বিতীয় ত্রিভুজে, তো দ্বিতীয় ত্রিভুজের সূত্রটা কী হবে? দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। দ্যাটস ক্লিয়ার। এখানে ভূমি আছে কত? এখানে ভূমি আছে 30 গুণ
15 মিটার, ঠিক আছে। এটা আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিচ্ছি। 30 গুণ 15 ভাগ 2। তো 30 সাথে 15 গুণ 225 বর্গমিটার হয়। আচ্ছা, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি আমরা কত? 337.5 বর্গমিটার। আর আমরা দ্বিতীয় ত্রিভুজ ক্ষেত্রফল পেয়েছি 225 বর্গমিটার। আচ্ছা, এখন আমরা টোটালি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি উই হ্যাভ নো মিন্স আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে? 337.5 এবং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 225 বর্গমিটার। আচ্ছা, এটা আমরা যোগ করলে কত আসে? 562.5 বর্গমিটার। যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে, সেই আমরা বর্গমিটার নির্ণয় দেখিয়ে দেবো। সুতরাং আজকে এই পর্যন্তই। আমি অলরেডি 3, 4, 5, 6 4টে অঙ্ক করে দিয়েছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। পরের ভিডিওতে আমি আবার অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো করব। প্লিজ অঙ্কগুলো করে নেবে। অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যানুয়াল টেস্ট জন্য অনেক গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।